নমস্কার বন্ধুরা, চলে এলাম আবারও একটা নতুন ব্লগ নিয়ে। তো দেখো, আমি আমার মায়ের বাড়িতে এসেছি। তো আসতে একটু দুপুর হয়ে গেছিলো বলে তো সকালের ব্লগটাকে দিতে পারিনি। তো দেখো, ভাত বৌদি সবার জন্য ভাত বেড়েছে। তো আমরা সবাই খেতে বসে গেছি। তো দেখো, আমার ভাইজি বারবার খালি ক্যামেরার দিকে দেখছে। তো দেখো, আমরা সবাই খেতে বসেছি। তো রান্না হয়েছে ঢেঁড়স, আলু, বেগুন, ডাঁটা দিয়ে একটা চচ্চড়ি আর মাছের ঝোল। তো দেখো, আমি চচ্চড়ি দিয়ে ভাত মেখে ভাতগুলোকে খেয়ে নিচ্ছি। তো দেখো, এইভাবে আমি ভাতগুলোকে খেয়ে নিচ্ছি। তো খুবই খিদে পেয়েছিল, তাই সকল মিলে একসঙ্গে ভাত বেড়ে খেতে বসে গেছিলাম। তো দেখো, তো মাছের ঝোলের গামলাটা তো দেখিয়ে দিলাম, আমাদের কাছে দিয়ে দিয়েছে, যে যেমন পারবে তেমনভাবে তুলে খাবে। তো দেখো, তো আমার ভাইজি তো ভাত খেতে বসেছে আর সমানে ফোন দেখছে। তো দেখো, কথা বলতে বলতে যাই হোক, আমার চচ্চড়িতে ভাত খাওয়া হয়ে গেছে। এবার ঝোলটাকে পাতে ঢেলে নিচ্ছি, মাছটাকেও তুলে নিচ্ছি, নিয়ে আলু দিয়ে ঝোল দিয়ে মেখে ভাতগুলো খেয়ে নিচ্ছি। তো দেখো, আমার ভাইজি তো মাছের মাথা খেতে খুবই ভালোবাসে, ওই কারণে ওকে একটা বড় মাছের মাথা দিয়েছে বৌদি। তো বসে বসে সেটাকে খাচ্ছে। দেখো, তো শুভ দুপুরের অনেক 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 শুভেচ্ছা রইল আমার সকল বন্ধুদেরকে। আমার নতুন পুরনো প্রত্যেক বন্ধুদেরকে বলছি, সবাই আমার ভালোবাসা দিয়ে পাশে থাকবে। তারই মধ্যে দেখো, আমার ভাইজি খেয়ে হচ্ছে না বলে গালে হাতে করে তুলে নিয়েছি মাছের মাথাটা, নিয়ে খেতে শুরু করে দিয়েছি। তো দেখো, দুপুরবেলা এতটাই গরম পড়েছিল, তো ভাত খেতে এতটাই কষ্ট হচ্ছে, ওই কারণে ভাত খেয়ে মাঠে চলে গেছিলাম আমরা। তো দেখো, মাঠে এত সুন্দর হাওয়া দিচ্ছে। তো ছোট ছোট কাশফুলগুলো কি দারুণ, খুব সুন্দর হাওয়াতে নড়ছে। তো দেখো, কাশফুলগুলো এত সুন্দরভাবে হাওয়াতে নড়ছে, আর চারিদিকে শুধু মুগ কড়াই চাষ করেছে। তো আমার মায়েদের দেশের পরিবেশটা এতটাই সুন্দর, তো গেলে তোমাদের বাড়ি আসতে ইচ্ছা করবে না। তো দেখো, মাঠের দিকটায় এত দারুণ হাওয়া দিচ্ছে, এত সুন্দর। তো ছোট ছোট গাছগুলো এত সুন্দরভাবে নড়ছে, দেখো কি দারুণ হাওয়া। তার সঙ্গে সঙ্গে পরিবেশটাও খুব সুন্দর, সবুজে সবুজ পরিবেশ। বুড়োই বুড়োই কথাই তো হাসে, বাড়িতে আর এতটাই যুবতী গরম, যুবতীদের কথাই কাশে। বাড়িতে এতটাই গরম, কিন্তু মাঠের দিকে দেখো এতটাই সুন্দরভাবে হাওয়া হচ্ছে, কাশফুলগুলো কি সুন্দরভাবে নড়ছে। তো দেখো, এইভাবে আমরা বিকেলবেলার হাওয়ার উপভোগ করছি, হাওয়া খাচ্ছি বিকেলের হাওয়া। তো দেখো, এদিকে আবার চলে এসেছি কড়াই মাঠে। তো এতটাই কড়াই হয়েছে, তো মামা মামিরা সবাই মিলে কড়াই তুলছে। তো কড়াই মাঠে চলে গেছিলাম, গিয়ে ভাবলাম দুটো কড়াই তুলে নিই। তো দেখো, কড়াই মাঠে যাচ্ছে আর কি, কড়াইয়ের গাছের ওপর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। তো এইভাবে আমার মামা মামি আর আমার মেয়ের কাছে চলে গেছিলাম, গিয়ে কড়াই তোলা শুরু করে দিলাম। তো এইভাবে কড়াইগুলো একে একে তুলে নিলাম। তো এতটাই গরম পড়েছে, তো কড়াইগুলো তো সবই পেকে গেছে। তো এক দুদিন একটু দেরি করলে কড়াইগুলো ভেঙে কড়াই বার হয়ে সব মাঠেতে পড়ে যাবে। তাই
আমরা সবাই মিলে কড়াইগুলো তুলে নিচ্ছি। আমি এদিকে কড়াই তুলছি, এইদিকে আমার মামার মেয়ে মানে আমার বোন ও কড়াই তুলছে। এইদিকে আমার মামা মামি কড়াই তুলছে, দেখো। তো এইভাবে সবাই মিলে কড়াইগুলো তুলে নিচ্ছি। তো আমার মামা তো ভিডিও বানাতে খুবই পছন্দ করে, তাই বলছে, বারবার বলছে একটা ভিডিও বানিয়ে নে না। তো দেখো এইভাবে সবাই মিলে খুব সুন্দরভাবে তোমরা যদি কেউ কড়াই তোলার ইচ্ছুক হও তাহলে চলে আসবে। বন্ধুদেরকে সম্বেদনা জানাচ্ছি। আর কড়াই তুলছি, দেখো শুধু চারিদিকে কড়াই আর কড়াই। প্লিজ ভালো লাগলে ভিডিওটি তো সাবস্ক্রাইব ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবে। ভালো থেকো, টাটা।